আপু, আপনার অল্প সময়ে এত তাড়াতাড়ি ফলোয়ার কিভাবে বেড়ে গেল? আপনার ওয়াচ টাইম কিভাবে পূরণ হলো? তারপর আপনার ভিডিওতে এত ভিউ হচ্ছে কিভাবে? যে আপুরা আমাকে মেসেঞ্জারে এগুলো জিজ্ঞেস করেন তাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও বানালাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি, মানে সকাল থেকে প্রচন্ড পরিমাণের অসুস্থ ছিলাম। তারপরে মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় গিয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, মাদ্রাসা থেকে এসে তারপর সকালে নাস্তা করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে কোনো রকমের কাজ বাজ কিচ্ছু করব না। ওই যে বললাম না, শরীরটা অনেকটাই অসুস্থ, সেজন্য আজকে কোনো রকমের কাজ করব না। এখন ভাবতেছি দুপুরে কি খাবো। দুপুরে তো একটা কিছু রান্না করতেই হবে, দুপুরে না রান্না করলে আবার খাবে কি বাচ্চারা। যাই হোক, অনেকদিন ধরেই হচ্ছে আলু ঘাটি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে হচ্ছে ডিম দিয়ে একটু অন্যভাবে একটু আলু ঘাটি করে নেব। এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন যতই অসুস্থ থাকি খেতে তো হবেই। তো যাই হোক, আমি হচ্ছে যে কথা বলতে চাচ্ছিলাম, মানে অনেক আপুরাই আমার মেসেঞ্জার একদম ভরে ফেলেছে। আসলে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত থাকি, দেখা যায় মেসেঞ্জারে সবার সাথে ওইভাবে কথা বলতে পারি না। মানে একজনের সাথে কথা বলতে গেলে নিম্নে 15 মিনিট 20 মিনিট তো কথা বলতেই হবে। এখন সবারই একটা প্রশ্ন, আমার ফলোয়ার কিভাবে দ্রুত বেড়ে গেল, আমার ওয়াচ টাইম কিভাবে পূরণ হলো, আমার ভিডিওতে এত ভিউ হচ্ছে কিভাবে। মানে সবারই সব প্রশ্নের উত্তর আজকে দেব। প্রথমেই বলি, আমি কোনো রকমের ফলোয়ার কিনি নাই, এই ফলোয়ারগুলো ফেসবুক নিজে থেকে আমাকে দিচ্ছে। তারপর ওয়াচ টাইমটা কিভাবে ফিল আপ হলো এটা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম, মনে হয় তারা দেখেনি, তারপরেও আজকে বলতেছি। মানে আমার প্রথম যখন একটা ভিডিও ভাইরাল হয়েছে তখন আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। আর অনেক আপুরাই বলে আমার ওয়াচ টাইম তো প্রতিদিন হচ্ছে কেটে নিচ্ছে। এটা প্রতিদিন কেটে নেবে, লাস্ট 28 দিনের যেটুকু আপনার ওয়াচ টাইম আসবে সেটাই হচ্ছে দেখাবে, আর বাকিটুকু কেটে নেবে। তো এখানে হচ্ছে ভয়ের কোনো ব্যাপার নাই, ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করলে একদিন সফলতা আসবেই। অনেক আপুরাই অনেক ধৈর্য হারা হয়ে গেছে, তারা বলতেছে যে আমাদের ফলোয়ার বাড়ে না, তারপর ওয়াচ টাইম পূরণ হয় না, আমরা কিভাবে কি করব। একদিন আমারও এরকম হয়েছে, আমিও ভেঙে পড়েছি, তারপরেও হাল ছাড়িনি, ধৈর্য ধরে কাজ করেছি। ধৈর্য ধরে কাজ করেছি বলেই আমি সফলতা পেয়েছি। আমার যখন একটা রিলস ভিডিও 1,000,004 হয়েছে তখনই কিন্তু আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। আর ফলোয়ার তখনই আমার 5,000 পূর্ণ হয়ে গেছিল, সেজন্য আমার সেট আপগুলো সবগুলো দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমাকে অনেকটা সময় ধৈর্য ধরতে হয়েছে, মানে 2 মাস কিন্তু আমার ভিডিও আর একটাও ভাইরাল হয় নাই। মানে একটা ভিডিও যে ভাইরাল হয়েছে, তারপরে কিন্তু একটা ভিডিওতেও সেরকম ভিউ হয়েছিল না। তখন কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি কিন্তু ধৈর্য ধরে কাজ করেছি। আসলে কি, ফেসবুক চাই এটা, এখানে যার ধৈর্য আছে সে কিন্তু টিকে থাকতে পারে, আর যার ধৈর্য নাই সে কিন্তু টিকে থাকতে পারে না। এখানে কাজ করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য দরকার, ধৈর্য না থাকলে কিন্তু এখানে কেউ টিকে থাকতে পারবে না। ধৈর্য ধরে কাজ করেন সবাই, ধৈর্য ধরে কাজ করলে একদিন সফলতা আসবেই। ফেসবুক নিজে থেকে যখন আপনার ভিডিওগুলো ভাইরাল করবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, তার আগে কিন্তু কখনোই ভাইরাল হবে না। এমন ভাবে ভিডিওগুলো বানাবেন যাতে পাবলিক আপনার ভিডিওগুলো পছন্দ করে, আপনার ভিডিওগুলো তারাই যাতে শেয়ার করে। আর তারা যখন শেয়ার করবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। আমি কিন্তু কখনোই আমার ভিডিও শেয়ার করি না, আমার ভিডিও কিন্তু পাবলিকই শেয়ার করে। অনেক আপুরা বলে আপনি ভিডিও দিলে দেখি 3টা 4টা শেয়ার পরে, এটা কি আপনি নিজে থেকে শেয়ার করেন? না, আমি এটা নিজে থেকে কখনোই শেয়ার করি না। আমি প্রথম প্রথম শেয়ার করেছি তখন কিন্তু আমি বুঝতে পারিনি, তখন শেয়ার করেছি। আর ওই শেয়ারে কিন্তু কিছুই হয় না, ওটা কিন্তু নামে শেয়ার, ওটা কিন্তু কিছুই হয় না। যখন পাবলিক আপনার ভিডিওটা শেয়ার করবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে। তার জন্যই বলতেছি, আপনারা ধৈর্য হারা হবে না, ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন সফলতা আসবেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।